জীবনের প্রথম ভালোবাসা। হ্যাঁ, অনেকে জীবনে অনেক ধরনের ভালোবাসা এসেছে। আমার জীবনের ভালোবাসা হলো এই পাহাড়। আঁকা বাঁকা রাস্তা ধরে ওপরে উঠে যায়, চা বাগানের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া, কিংবা এই পাহাড়ি ঝর্ণার সামনে বা পাহাড়ি নদীর সামনে একা একা বসে থেকে নিজের মনে মনে কল্পনা করা। হ্যাঁ, আমি আপনাদের এই সিরিজের মাধ্যমে নিয়ে যাব পুরো হিমাচল প্রদেশ ট্যুর করাতে, যেখানে থাকবে সিমলা, মানালি, কুলু, কাসোল, ধর্মশালা এবং ডালহৌসি। আশা করব এই পুরো সিরিজটা সাথে আমার সাথে মিলিয়ে এই হিমাচল প্রদেশ আমরা মিলে ঘুরে বেড়াবো। তাহলে চলুন আজকে এই হিমাচল প্রদেশে যাওয়ার বা সিমলা মানালি যাওয়ার প্রথম পর্বটা শুরু করা যাক। আশা করব ভিডিওটা শেষ অবধি দেখবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যদি ভালো লাগে। চলুন আজকে এই ভিডিওটা শুরু করি আমাদের এই সিরিজের নতুন সিরিজের প্রথম পর্ব। সেদিন বাড়ি থেকে প্রায় 6:30টার সময় বেরিয়ে পড়েছিলাম আমাদের হাওড়া স্টেশনের পথে। হাওড়া স্টেশনে আমাদের ট্রেন ছিল রাত 9:55, যেটা ছিল হাওড়া থেকে কালকা 12311 নেতাজি এক্সপ্রেস, যেটা আগের নাম ছিল কালকা মেল। সেই ট্রেনে করে আজ আমরা পথ চলে যাব কালকার অবধি। ইভিনিং সবাইকে, আমি আছি আপাতত হাওড়া স্টেশনে। আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো আজকে আমাদের পথ চলা শুরু হচ্ছে হিমাচল প্রদেশের একটা নতুন ডায়েরি লিখতে চলেছি। আর এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের ট্রেন আছে 12311 নেতাজি এক্সপ্রেস। নেতাজি এক্সপ্রেসে আমাদের সেকেন্ড এসি কাটা হয়েছে, বাট সেকেন্ড এসি হলেও RAC হয়ে গেছে। তো আমরা 3 জন আছি RAC। আর ট্রেন এখনও দেয়নি। আজকে আমাদের এই প্রায় 3 আর 5 ঘন্টার এই ট্রেনের জার্নি হতে চলেছে। মানে আজ আমরা উঠবো কালকা নেতাজি এক্সপ্রেসে, আগে কালকা মেল ছিল। সব তো ইতিহাস বলবো এই ট্রেনের ব্যাপারে। ট্রেনটা আপাতত 9 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে। সচরাচর 9 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু ট্রেনটা দেয়। আমি দেখতে পাচ্ছি ট্রেনটা এখন ঢুকছে আমাদের নেতাজি এক্সপ্রেস। একটু জল কিনতে, কারণ জলটা দরকার। এবার ট্রেনে কখন জল উঠবে সেটা জানি না। তো আচ্ছা, এই একটা কথা বলে দিই, 9 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্ম যেটা ওল্ড কমপ্লেক্সে, সেখানে কিন্তু পার্কিংয়ের সুবিধা আছে, বাট পার্কিংটা একটু কস্টলি। যদি পারেন এখানে ডাইরেক্ট চলে আসবেন, এখান দিয়ে গাড়ি থেকে নেবে সোজা ট্রেনে। এইখানে হচ্ছে ট্রেন লাইন। আর ওই দিকে একটা দোকান আছে, সেখান দিয়ে আমরা জলের বোতলটা নেব। সো এই মুহূর্তে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে আমাদের যে সিট, তিনটেই RAC পড়েছে। আর যেহেতু পুরোনো দিনের কোচ, মানে অনেকই পুরোনো দিনের কোচ, তো এটা নিয়ে আমি এত ভাবছি না। বাট কী করা, এই দুটো রাতের ব্যাপার, ধরতে গেলে 1.5 রাতের ব্যাপার, আজকের রাত আর কালকে অর্ধেক রাতটা। তো এই হচ্ছে আমাদের কোচ, একদম পুরোনো কোচ। জানি না এটা কবে LHB-তে কনভার্ট করবে। তো এখানে হচ্ছে এরকম কিছু আয়না আছে, এখানে বেসিন, সব পুরোনো দিনের। এরকম গোল গোল করে পড়বে। এখানে AC ভেন্ট আছে। আর ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি, যেহেতু কালকে পুরো দিন ট্রেন চলবে। তার পরের দিন ট্রেনটা গিয়ে দাঁড়াবে ভোর 3টের সময় টাইম আছে কালকাতে পৌঁছানো, বাট লেট করবে এটা আমি 100% শিওর। তো যাই হোক, আমরা 3 জন আছি, 3টেই RAC পড়েছে। আর ট্রেন ছাড়তে এখনও 5 মিনিট আছে। এখন ঘড়ি কাটা বাজে 9:50। আর দেখা যাক কখন ট্রেনটা ছাড়ে সেকেন্ড এসি। বাট সেকেন্ড এসি মনে হচ্ছে না থার্ড এসি বা স্লিপারে উঠে পড়ে, এত ভিড়, এত রাশ।
তো আমি বলবো আমি কিন্তু ডট 8টার সময় কেটেছি, অন টাইমে কেটেছি, তাও কিন্তু আমাদের RSC 1, 2 আর 3 হয়ে গেছে। তো ওইখান থেকে সেই 2 মাস আগে কেটেছি, তারপর এটা ক্যান্সেলও হয়নি, মানে কেউ ক্যান্সেল অবধিও করেনি। যাই হোক, এখন একটু পরেই ট্রেনটা ছাড়বে আর কি। आपका 35 है ना? হ্যাঁ হ্যাঁ জি। हाँ मेरा भी 35 है। আচ্ছা RSC না। हाँ देखिए कितना बजे 50 है चल जाएगी। তো 5 মিনিটের ভেতরে ছাড়বে। ইয়ে শুনতে পেলেন যে আর আমার সাথে আরও একজন আছে যার 35 RSC, পুরো সেম। তো যাই হোক, আপাতত আমি ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে আপাতত সেকেন্ড এসির অবস্থা। মারাত্মক ভিড় এখন সেকেন্ড এসি। 9:55-তে ট্রেন ছাড়বে এক্ষুনি। আর পুরো হিমাচল প্রদেশ ট্যুরটা আমি আপনাদের হাত ধরে কমপ্লিট করব। ভিডিও সব কটা যেগুলো ছাড়বো দেখবেন। হিমাচল প্রদেশে আমি অমৃতসরও রেখেছি, যেহেতু আগেরবারে কাশ্মীরে আমি বৈষ্ণো দেবীটা রেখেছিলাম, এইবারে আমি অমৃতসর রেখেছি। ডালহাউসি, ধর্মশালা, কাসোল, মানালি, শিমলা, অনেক কিছু আছে, এক্সাইটিং নিউজ আছে। তো এখন ট্রেনটা ছাড়বে, তারপর আমরা খাবো, ডিনারটা করে শুয়ে পড়বো। মানে শোবো কি, মানে অ্যাডজাস্ট করে শুতে হবে, কিছু করার নেই। তো চলো, হয়ে গিয়েছে এখন বাজে ঘড়ি কাটায় 9:55, আর ঠিক টাইমে আমাদের এই 12311 ঠিক টাইমে আমাদের এই 12311 নেতাজি এক্সপ্রেস হাওড়া ছেড়ে বেরিয়ে পড়েছে কালকার পথে। আর এই হচ্ছে আমাদের নেতাজি এক্সপ্রেসের ডিপার্চার। তাহলে হিমাচল আমরা আসছি, আর একটু প্রবলেম হয়ে যাচ্ছে, বাট RSC যে कोई ना, एडजस्ट कर लेंगे हम। और ট্রেন ছেড়ে দিয়েছে বেশ ভালো গতিতে। আমাদের প্রথম স্টপ বর্ধমান জংশন। ট্রেন ছেড়ে এখনো বেরোয়নি হাওড়া, তার আগেই চেন পুলিং। এমনিতে কালকা মেল লেট করে, বাট এখানে আবার চেন পুলিং কমপ্লিট, মানে ফার্স্ট চেন পুলিং হয়ে গেল। দেখা যাক এবার, চেন পুলিং হলো এক্ষুনি। আবার এখানে 10 মিনিট খাবে। আর কালকা মেল সত্যি কথা বলতে না খুবই গিঞ্জি ট্রেন। এমনিতে ICF কোচ, সেই পুরোনো দিনের কোচ। যাই হোক, আবার চেন পুলিং তো হলো। এবার চেন পুলিংয়ের পর আবার দাঁড়িয়েছে, এবার দেখা যাক কখন ছাড়ে। এই একটা সমস্যা সত্যি। আর এইদিকে আমি একটা ভালো কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের কালকে ট্রয় ট্রেন, মানে পরশু দিনের ট্রয় ট্রেন, যেটা কালকা থেকে আমাদের সিমলা অবধি নিয়ে যাবে, সেইটা আমরা কেটেছি হিমদর্শন এক্সপ্রেস। কালকা থেকে যেটা 7টায় ছাড়বে আর সিমলায় গিয়ে পৌঁছাবে বেলা 12টায়। তো এটা একটা ভালো বেশ কাজ হয়েছে। এখনো চেন পুলি রয়েছে, এখনো অনেক কেউ উঠছে। সেদিন আমরা বাড়ি থেকে এনেছিলাম বাড়ির রান্না করা চিকেন বিরিয়ানি। সেদিন রাতে চিকেন বিরিয়ানি খেয়ে আবারও চলে গেছিলাম ঘুমের দেশে। তবে ঘুমের দেশে যাওয়ার আগে আপনাদের বর্ধমান স্টেশনটা একবার দেখিয়ে দিয়ে যাই। তো আমাদের এখন ডিনারটা কমপ্লিট, আর এই মুহূর্তে ট্রেন ছুটে চলেছে বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। ডিনারটা বেশ ভালোই ছিল, বাট প্রথমবার RSC-তে সিট পড়েছে, একটু নতুন এক্সপিরিয়েন্স, তার সাথে সাথে একটু অ্যাডজাস্টমেন্ট। আর আজকের রাত আর কালকের ওই অর্ধেক রাত, কালকে পুরো রাতটাই ধরছি, কারণ ভোরবেলা না বেশি। চলো কালকে পৌঁছে যাবো, তো দেখি চলো। আচ্ছা, ঘড়ি কাটা এখন বাজে 11:02। আর আমাদের ট্রেন এই মুহূর্তে বর্ধমান জংশনে দাঁড়িয়ে ছিল, এই জাস্ট বর্ধমান জংশন থেকে বেরিয়ে যাচ্ছে। আর এখন বাজে 11:05। RSC সিট এখন শুয়ে এখন দেখা হবে সকালে। এই এখন ডিপার্চ হয়ে যাচ্ছে আমাদের বর্ধমান স্টেশন থেকে। বর্ধমান স্টেশনটা পেরিয়ে যেতেই টিটির কাছ থেকে কিছুক্ষণের জন্য একটা সিট নিয়ে নিলাম, যে সিটে মাঝরাতটা বেশ ভালো করেই কাটিয়ে দিলাম। তারপর রাতের এই সুন্দর সিনারি দেখতে দেখতে সেদিন রাতে ঘুমিয়ে পড়লাম।
গুড মর্নিং সবাইকে ফ্রম গয়া। আমরা আগেই গয়া পার করে ফেলেছি আর এখন ছুটে চলেছি প্রয়াগরাজের দিকে। প্রয়াগরাজ সকাল 10:30 পৌঁছাবে। তার আগে অনেক স্টেশন আছে, সব কথা বলবো। রাতে তেমনভাবে ঘুম হয়নি, যেহেতু আরএসি সিট হচ্ছে সিটের ওপর ঝুলেছিলাম। যাই হোক, সবাইকে গুড মর্নিং। আর আজকে ফ্রেশ আপনার শুরু করছি। গয়া পার হয়েছে সবে, আর এই হচ্ছে বাইরের সিনারি। কাল রাতে সত্যি কথা বলতে ট্রেনে খুবই খারাপ একটা মানে ঘুম হয়েছে। প্রথমত আরএসি, এই একজন শুয়ে রয়েছে এখানে অলরেডি। আরএসি সিট ছিল, এই সিটের ভেতরে দুজন, এইটুকু যে সিটের ভেতরে। আর এমনি মানে ওয়াশরুমটা অত ভালো না, ওয়াশরুমটা করে দেখো। এমনি সেকেন্ড এসি বলে মনে হচ্ছে থার্ড এসি বা স্লিপারে আছি। এতটা ভিড় সেকেন্ড এসি, যেহেতু বেশিরভাগই সব আরএসি হয়ে আছে। তো এটা একটু সমস্যা, বাট অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। আর একটা রাত, ওই কালকে রাত তো চলে গেছে, ওইটাই বড় আছে। আর আজকে বা বলতে পারেন আগামীকাল ভোর 3টের সময় নামানোর ডেট স্কেডিউল আছে। কালকে দেখা যাক আমাদের নেতাজি এক্সপ্রেস অন টাইমে যায় কিনা, লেট থাকে। আপাতত আমাদের নেতাজি এক্সপ্রেস 10 মিনিট লেটে গয়া স্টেশন পার করেছে। সকালে এই মুহূর্তে যাচ্ছি প্যান্ট্রি কারের পথে, প্যান্ট্রি কার দেখতে, কারণ জল লাগবে, জল শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে রওনা দিয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন অথবা মুঘলসরাই উদ্দেশ্যে। এখন বাজে সকাল 7:20। ট্রেন মাত্র 16 মিনিট লেটে চলছে। বেশ ভালো টানছে ট্রেন, আপনারা দেখতে পাচ্ছেন। সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এখন খাবার সময়। কালকে রাতে তেমন ঘুম হয়নি। এই বাইরের সিনারিটা দেখতে, এই জাস্ট একটা স্টেশনে ঢুকেছে, ভাবুয়া রোড। এরপর হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন অথবা মুঘলসরাই। তো সেখানে গিয়ে একটু কথা হবে। এমনি কিছু কিছু স্টেশন আছে যেগুলো আমার মনে হয় যে ওইগুলো স্টপেজ দেওয়াটা উচিত না। এটা না হলে তাহলে আরও তাড়াতাড়ি ট্রেনটা যাবে আর কি। তো যাই হোক, ভাবুয়া রোডে এখন আপাতত আছে। আর ট্রেন অন টাইম বলবো না, 20 মিনিট লেট আছে, বাট ওইটা ঠিক আছে। চলো, রাতে হয়তো মেকআপ করে নেবে। এবার দেখার পালা যে কালকা ঢোকাবে কটার সময় এটা। আচ্ছা, ব্রেকফাস্ট নিয়েছি, ব্রেকফাস্টটা আপনাদের দেখিয়ে দিই। ব্রেকফাস্টে আমরা নিয়েছি হলো এই একটা আছে পোহার দাম 50 টাকা, গরম আছে পোহা। আচ্ছা, এখানে নেওয়া হয়েছে ব্রেড অমলেট, এখানে ব্রেড দিয়েছে। আর এখানে একটু দেখি, এটা আপাতত খুলিনি, এটার ভেতরে কি আছে। এই অমলেট ফ্রেঞ্চ ফ্রাইজ মতন বাটার দিয়েছে আর কি। আর এই ভাবুয়া রোড থেকে আপাতত আমাদের ডিপার্ট করে দিয়েছে। তো আমাদের ট্রেন এই মুহূর্তে তো ইউপিতে ঢুকে পড়েছে। আর ইউপির মুঘলসরাই জংশন অথবা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে এবার আমাদের ট্রেন অ্যারাইভ করেছে। बनाएगी तो मेरे को नुकसान नहीं है वैसे। কাটা এই মুহূর্তে বাজে 8:10। আর এখন আমাদের কালকা মেল অথবা নেতাজি এক্সপ্রেস চলে এসেছে
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন অথবা মুঘল সরাই জংশন। আর এই হচ্ছে মুঘল সরাই স্টেশন। ওখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে যেটা হচ্ছে আপনার হাওড়া অমৃতসর। আচ্ছা, এটা হাওড়া অমৃতসর মেল যাচ্ছে যতদূর আমার মনে হয়। আর এই আমি নামলাম হচ্ছে মুঘল সরাই স্টেশন। আর এই যে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে সবাইকে। আর মুঘল সরাই স্টেশন, এই যে A2 কোচ। এই মুঘল সরাই স্টেশনটা মনে হচ্ছে এখানে বেশ গরম আছে, গরম আছে, ঠান্ডা না, ভালোই গরম আছে। আমাদের অনেক দূর পথ চলা। আর এই স্টেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই স্টেশন থেকে জল ভরা হবে প্রত্যেকটা কামরায়। এই স্টেশন থেকে আমাদের প্রত্যেকটা কামরায় কিন্তু এই জল ভরা হবে, প্রত্যেকটা কামরায় জল ভরা হবে। তারপর এখান থেকে রওনা দেবো। ট্রেন কিন্তু খুব ভালো চালিয়েছে রাতে। আর বাট যেহেতু আমাদের একটু সমস্যা হয়েছে, যেহেতু RAC সিট ছিল, তো ওই ঝুলেছিলাম আর কি ট্রেনে। তো যাই হোক, যেহেতু সেকেন্ড AC আছে তাও একটু বাঁচোয়া, কারণ সেকেন্ড AC সিটগুলো একটু চওড়া হয়। আর এখানে সময় আমাদের আছে 10 মিনিটের এখানে হল্ট আছে। ট্রেন আবারও ছেড়ে দিল আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন অথবা মুঘল সরাই। আর এরপরে আমাদের স্টপ আছে সকাল 9টার সময়, সেটা হলো মির্জাপুর স্টেশন। ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মির্জাপুর, গুড্ডুর শহর। হ্যাঁ, আর আমরা এই মুহূর্তে আছি মির্জাপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে, সরি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে মির্জাপুরের হল্ট হচ্ছে 3 মিনিট। মির্জাপুর ছেড়ে যাওয়ার পর আমাদের পরবর্তী স্টেশন হলো প্রয়াগরাজ। আর প্রয়াগরাজে অবশ্যই দাঁড়িয়ে দেখাবো আপনাদের, যেখানে কুম্ভ মেলা হয়েছিল সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আমরা এই মুহূর্তে গুড্ডু এবং আরেকজনের নাম কি, গুড্ডু আর মির্জাপুরের নাম কি ছিল ওয়েব সিরিজে, মনে নেই? হ্যাঁ, গুড্ডু আর মুন্না, হ্যাঁ, তাদের শহর মির্জাপুরে চলে এসেছে। এটা মির্জাপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনের স্টপেজ ছিল ঠিক 2 মিনিট। আর 2 মিনিট পরেই আমাদের এই ট্রেন মির্জাপুর ছেড়ে বেরিয়ে পড়েছে। এটা হচ্ছে মির্জাপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজে দাঁড়াবো অবশ্যই। ট্রেন একদম অন টাইমে চলছে। ওই মুঘল সরাই থেকে আমাদের প্রত্যেকটা কামরায় জল ভরা হলো, একদম জল এখন ফুল। বাথরুম টাথরুম সব পরিষ্কার করে দিয়েছে টাইম টু টাইম। বাট RAC ওটা একটু সমস্যা। হ্যাঁ, এইখানে এই কোচে একটা সমস্যা কি, এখানে কিন্তু সব ইন্ডিয়ান স্টাইল, কোনো ওয়েস্টার্ন স্টাইল টয়লেট কিন্তু এখানে নেই। আর এখন বাজে ঘড়ি কাটায় 9টা বেজে 12। অন টাইমে আমাদের এই নেতাজি এক্সপ্রেস 12311 নেতাজি এক্সপ্রেস একদম সঠিক টাইমে চলছে আর ঠিকঠাক চলছে। এই মুহূর্তে আমরা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছি। উত্তরপ্রদেশের এই গ্রামগুলো দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। দেখুন কি সুন্দর এখানে নেচার। এই উত্তরপ্রদেশের গ্রামটা যারা দেখবেন তাদের ফার্স্ট মাথায় আসবে পঞ্চায়েত ওয়েব সিরিজের কথা। সত্যি মানে কিছুটা না, অনেক জায়গা প্রায় ওরা হতে পারে এইখানে কিছু কিছু শ্যুট হয়েছে, বাট ওইটা আমি শুনেছি বেশিরভাগটাই ভোপালে শ্যুট হয়েছে। তো যাই হোক, এখন প্রিমিক্স চাটা খেলাম। এরপরে আসছে আমাদের প্রয়াগরাজ জাংশন। আমরা খাবার অর্ডার দিয়েছি, লাঞ্চে কি অর্ডার দিয়েছি সেটা অবশ্যই দেখাবো। লাঞ্চটা আমরা নেবো কানপুর সেন্ট্রাল থেকে, যেটা দুপুর 1:30টার সময় পৌঁছাবে। তো চলো এখন এনজয় করো এই সিনিক বিউটি।
এখানে প্রিমিক্স নিয়ে নিচ্ছি, এখানে কফি, এখানে কফি 25 টাকা আর স্যুপ হচ্ছে 30 টাকা। এখানে চাও আছে, সব প্রিমিক্স এখানে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, তো যাই হোক পেয়ে গেছি। পুরো ঘোলাটে, এই দেখুন। আচ্ছা, এখানে আমরা কফি নিয়ে নিয়েছি প্রিমিক্স। এখানে কফি খেতে খেতে ইউপির সুন্দর নাজারা উপভোগ করতে করতে যাচ্ছি, কিন্তু কাঁচটা খুব মানে ঝাঁঝা, মানে কি বলবো, খুব ফগি কাঁচটা, নোংরা কাঁচ। এখান দিয়ে একটু অল্প অল্প দেখা যাচ্ছে আর কি। আমাদের ট্রেন এখন ঢুকছে প্রয়াগরাজ জংশন অথবা কুম্ভ মেলা, যেখানে শুরু মানে যেখানে হয়েছিল। আচ্ছা, আমি আপাতত ট্রেনের কিছু জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এখানে একটা মিরর আছে, কালকে রাতে আমি সব দেখাতে পারিনি, যেহেতু 10টায় ট্রেন ছিল, জানেন সবাই, খেতে তাদের শুরু করেছিলাম। আচ্ছা, এখানে ঢুকতে এরকম একটা মিরর আছে, এখানে বেসিন আছে, এখানে পুরোনো দিনের সেই হ্যান্ড ওয়াশ আছে, এখানে ডাস্টবিন আছে, এখানে আছে দুখানা ওয়াশরুম, দুটোই কিন্তু ইন্ডিয়ান স্টাইল। একটা আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন, এই ইন্ডিয়ান স্টাইল যেটা আমি বলেছিলাম। এখানেও বেসিন আছে, এখানে মিরর, লাইট, হ্যাঙ্গার রয়েছে, আর এখানে একদম পুরোনো দিনে এখানে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান রেলওয়েজের ফ্যান সেকেন্ড এসিতে। এটা কিন্তু সেকেন্ড এসিতে ডাব্বা, হ্যাঁ, মানে কতটা পুরনো এই ট্রেন, কতটা ইতিহাস নিয়ে এই ট্রেন যাচ্ছে ভাবুন তো একবার, কত বছর ধরে। আচ্ছা, আগে এই ট্রেনের নাম ছিল কালকা মেল, তারপর এনএসসি বোস গোমো বলে একটা জাংশন আছে, সেই জাংশন থেকে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস এই ট্রেনে উঠে ভারত ছেড়েছিলেন। তারপর থেকে এই ট্রেনের নাম হয়ে যায় নেতাজি এক্সপ্রেস। তো এই জিনিসটা কে কে জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই নেতাজি এক্সপ্রেস অথবা কালকা মেলের আছে অনেক ইতিহাস। আগের কালে যখন ব্রিটিশদের শাসন ছিল আমাদের ভারতে, সেই সময়কার ব্রিটিশরা আমাদের এই ট্রেনটা তাদের জন্য লঞ্চ করেছিলেন, কারণ কলকাতা তখন বেশ ভালো গরম থাকতো। এই জন্য ওরা একটু ঠান্ডা জায়গা মানে সিমলা মতন জায়গা খুঁজছিলেন তাদের গরমের ছুটি কাটানোর জন্য। সেই জন্য ওনারা এই কালকা মেলটাকে নামান। কালকা মেলে করে ওনারা চলে যান কালকাতে। এবার কালকা অত বড় ট্রেন তো আর পাহাড়ে উঠতে পারবে না, তার জন্যই ওনারা লঞ্চ করেন কালকা থেকে সিমলা টয় ট্রেনের। আর ওই টয় ট্রেনে করে চলে যান দি সামার ক্যাপিটাল অফ ইন্ডিয়া সিমলাতে। এই মুহূর্তে বাজে 10:20 আর 15 মিনিট আগে আমাদের ট্রেন এসে গেছে প্রয়াগরাজ জংশন। আর এই প্রয়াগরাজ জংশনে স্টপেজ 10 মিনিট। এই প্রয়াগরাজ জংশন অবধি আমাদের টোটাল 813 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ হলো হাওড়া থেকে। আর কিছুটা পথ আমাদের যেতে হবে, তারপরে আমরা কালকাতে পৌঁছে যাবো। দেখা যাক, কালকাতে স্কেডিউল টাইম আছে রাত 3টে। দেখা যাক কটার সময় আমাদের এই নেতাজি এক্সপ্রেস অথবা কালকা মেল পৌঁছায়। ঘড়ির কাঁটায় এখন বাজে 1:16। প্রায় 14-15 মিনিট আগে আমাদের এই 12311 নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে কালকা আমাদের এই কানপুর সেন্ট্রাল স্টেশনে ঢুকছে। এখানে কানপুর সেন্ট্রাল স্টেশনে হল্ট হচ্ছে 5 মিনিটের। এখানে আমাদের লাঞ্চ অর্ডার দেওয়া আছে, লাঞ্চটা আমরা পিক আপ করবো, লাঞ্চটা করবো। আর বাইরে কিন্তু কানপুরে আপাতত মারাত্মক গরম, বাইরেটা জাস্ট দেখুন, রোদ দেখুন জাস্ট। অ্যারাইভ করছি আমরা কানপুর সেন্ট্রাল স্টেশন।
ডট টাইমে আমাদের কিন্তু এখানে কানপুর সেন্ট্রালে ট্রেন দিয়ে দিয়েছে। বাট যে খাবারটা আমি অর্ডার দিয়েছিলাম আপাতত কাউকে দেখছি না খাবার নিয়ে। দেখা যাক চলে আসবে হয়তো। এখানে আমাদের খাবার চলে এসছে, এই দাদা দিয়ে গেল কানপুর সেন্ট্রালে। এখানে আমরা লাঞ্চটা করে নেবো। ওর তো লাঞ্চ হয়ে গেছে, বিরিয়ানি খেয়ে নিয়েছে। ওকে আমি দেবো। খাবার চলে এসছে। এখানে আমরা নিয়েছি ডাল মাখানি আর তান্দুরি রুটি, কিন্তু তান্দুরি রুটি না, এটা পুরো আটা দিয়ে কি করে দিয়েছে একটা। আর এখানে এই ডাল মাখানি, যেটা খুবই অয়েলি, প্রচুর অয়েল দিয়েছিল। এই আমরা একটা কালকামেল আর ওটা ডাউন, এটা আপ। কি সিনারি দেখুন, ওইটা আসছে কালকা থেকে হাওড়া যাচ্ছে, আর আমাদের এটা হাওড়া থেকে কালকা যাচ্ছে। এই নেতাজি এক্সপ্রেস। সামনাসামনি টক্কর। এখন ঘড়ি কাটায় বাজে 4:15, আর একটু ঘুমিয়ে নিলাম লাঞ্চ করে। এখন আমাদের এই ট্রেন প্রায় 15 থেকে 16 মিনিট লেটে আছে এবং সামনে ফিরোজাবাদের দিকে যাচ্ছে। তো এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে ফিরোজাবাদ, যেটা মেবি 5টার সময় টাইমিং ছিল, একটু লেট আছে। দেখা যাক 5:10-15 বাজতে পারে ফিরোজাবাদে পৌঁছাতে। আর এমনি তো দেখলেন ইউপির এই সুন্দর সিনারি। আজকে আমরা সারা দিন ইউপির ওপর দিয়ে যাবো, আর মাঝরাতে ঢুকে যাবো পাঞ্জাবে, এবং কালকে ভোরবেলায় কালকাতে পৌঁছে যাবো। তারপর তো টয় ট্রেনের জার্নি রয়েছে, সেটা আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। অবশ্যই ওই প্রত্যেকটা ভিডিও দেখবেন। আর হিমাচল প্রদেশে আমি একটা খুব ভালো ট্যুর গাইড আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো ওই দিকটা একবার দেখিয়ে দিই। এই দিকটায় কিছু এমন সিনারি রয়েছে, ওয়াও! গরম কিন্তু মারাত্মক। গরম কিন্তু খুব। আর ট্রেনটা কি স্পিডে চলে গেল, ট্রেনটা দেখতে পারলাম না কোন ট্রেনটা গেল। বাট এইখানটা বেশ ভালো গরম। ইউপিতে এখন মেবি 37-38 ডিগ্রি হবে। ভালো গরম আছে। আমরা সেকেন্ড এসি, এটা আমাদের কোচ। আর এই দেখুন রোদ, দেখুন জাস্ট রোদের তেজটা দেখুন, সেই রোদ। আচ্ছা, সামনে আসছে ফিরোজাবাদ। আর যারা ঠিক আমার মতন হিমাচল প্রদেশে ট্যুর করছেন, তাদেরকে আমি আলাদা একটা রুট সাজেস্ট করব। এই রুটটা অনেক কেউ মানে আসে, তো ওই রুটটায় যদি আপনারা যান, ওই রুটটা কিন্তু খুব ইজি হবে, বা বলতে পারেন এইসব ঝামেলা। কারণ কালকা মেল বা নেতাজি এই ট্রেনে, নেতাজি এক্সপ্রেসের ট্রেনে কিন্তু মারাত্মক ভিড় হয়, বেশি করে পিক সিজন। তো ওইটারই একটা অল্টারনেটিভ আমি একটা ভেবে রেখেছি। বলছে এখন বাজে 5:06, আর আমাদের এই ট্রেন 12311 হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেস এসে পৌঁছেছে ফিরোজাবাদ। এটাও কিন্তু ইউপির ভেতরেই পড়ে। তা যাই হোক, আপাতত ফিরোজাবাদের প্রায় 37 থেকে 38 মিনিট লেটে ঢুকে পড়েছে। কালকে অবধি, আজকে সকাল অবধি বেশ ভালো টানছিল। হঠাৎ করে এই ফিরোজাবাদের আগেই একটু খেয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের স্টপেজ 2 মিনিটের। আর একটু পরে আছে তন্দলা, তারপর হাতরাস, আর তারপরে আমরা ঢুকে যাবো হলো দিল্লির পথে। দিল্লিতে আমরা ঢুকে যাবো। আর এখানে বেশ ভালো সিগনিক বিউটি আছে এই স্টেশনে। খুব বড় স্টেশন না, ছোট্ট স্টেশন। খুব বেশি করে এখানে একটা প্ল্যাটফর্ম, এখানে একটা প্ল্যাটফর্ম, আর ওইদিকে ওই 4-5টা মতন প্ল্যাটফর্ম আছে। তো তার মধ্যে আমাদের প্ল্যাটফর্মটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। আর ফিরোজাবাদ
একটুখানি ওয়েদারটা ঠিক হয়েছে, মানে ঠান্ডা ওয়েদার, একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করেছে, বাট সবে দিল্লি 2 মিনিটের হল্ট ছিল। এই আমাদের ট্রেন ফিরোজাবাদ ছেড়ে বেরিয়ে পড়েছে। এখানে এই শসা কাটাকাটি শুরু হয়ে গেছে। এখানে মুড়ি মাখা হবে, চানাচুর নিয়ে এসেছি বাড়ি দিয়ে, মুড়ি নিয়ে এসেছি। সন্ধেবেলায় মুড়ি চানাচুর এটাই তো ভালো, আর তার সাথে চপ পেলে তো ভালো হতো। আমি অবশ্য ডাইটিংয়ে আছি, বাট ঘুরতে যাওয়ার সময় কিন্তু এইসব ডাইটিং ফাইটিং কিচ্ছু মানা যায় না, মানে কন্ট্রোল করা যায় না ভাই ঘুরতে যাওয়ার সময়। এখানে মুড়ি মাখা চলবে। আর ট্রেন আপাতত 40 মিনিট লেট, ফিরোজাবাদ একটু আগে বেরিয়ে গেল। এখন সামনে স্টেশন হাথরাস। প্রায় ওই 1200 কিলোমিটার আমরা প্রায় কভার করে ফেলেছি। আমাদের এখানে স্পেশাল মুড়ি মাখা কমপ্লিট। আর আমাদের ট্রেন এখন ফিরোজাবাদের পরের স্টেশনে এসে দাঁড়িয়েছে। এই সন্ধে হলে না, মানে ট্রেন জার্নি এতটা বোরিং হয়ে যায়। একটু পরেই তো সিনারিগুলো সব চলে যাবে, পুরো বাইরে অন্ধকার। আর আপাতত আমাদের এই বার্থ পুরো খালি হয়ে গেছে। এখানে আরএসি ছিল, আমরা ওই জায়গাটায় ছিলাম। এবার ভাবছি আমরা এখানে আস্তে আস্তে শিফট করব। অবশ্য ব্যাগ ট্যাগ সব নিয়ে চলে এসেছি। আজকে রাতের ঘুমটা আশা করছি ভালো হবে। পুরোটা তো ঘুমাতে পারবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভোর 3টের সময় কালকা পৌঁছানোর স্কেডিউল আছে। এবার 20 মিনিট আপাতত আমাদের ট্রেন লেটে চলছে, আর হাথরাস এখন ঢুকছে ট্রেন। যদি আমি 1 ঘন্টাও লেট ধরি, বাই চান্স ধরুন 1 ঘন্টা, তাহলে 4টের সময় আমরা পৌঁছে যাবো। ঠিকঠাক একটা ঘুম হয়ে যাবে। তো একেবারে তো সিমলাতে গিয়ে ঘুমাতে হবে হোটেলে চেক ইন করে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি গাজিয়াবাদ। আর এখানে আমাদের ডিনার আসবে, যেটা আমি জোম্যাটো থেকে অর্ডার দিয়েছি। দেখা যাক কখন আসছে। অনলাইন পেড করা আছে, এটাই হচ্ছে ব্যাপার। এইদিকে প্ল্যাটফর্মটা পড়েছে গাজিয়াবাদের। এখন যাচ্ছি না, কারণ এখানে অনেক চুরি হয়। ভেতরে ওই ডেলিভারি বয় এসে দিয়ে যাবে। A2 জানা ভাই, সুপ্রিত, থ্যাংক ইউ। চলো, খাবারটা পেয়ে গেলাম ফাইনালি। গাজিয়াবাদ স্টেশন থেকে আমরা নিয়ে নিয়েছি ক্লাসিক র্যাপ প্যাসোসেক। আর আপাতত এখনো ট্রেন ছাড়িনি। এটা হচ্ছে চিকেন, এখানেও ভেজ চলছে। আর এর সাথে কি একটা দিয়েছে, এটা কি দিয়েছে হলো আমাদের পনির টিক্কা রোল। আমি বলছে ঘড়ির বাজে এখন 8:10, আর আমাদের ট্রেন এখন ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশ করছে। ওল্ড দিল্লি জাংশনে আমাদের ট্রেন এখন ঢুকছে, মানে আমরা দিল্লি আর কি ঢুকে পড়েছি। রাজধানী দিল্লিতে আমরা প্রবেশ করে ফেলেছি। দেখুন জায়গাটা, দেখুন কি অপূর্ব লাগছে এই রাতেও। দিল্লি রোড এটা।
মুহূর্তে প্রায় 15-20 মিনিট লেটে আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস এসে পৌঁছেছে দিলওয়ালো কা শহর দিল্লি। আর এটা হচ্ছে দিল্লির 7 নম্বর প্ল্যাটফর্ম। এই অনেক প্যাসেঞ্জার উঠছে এখান থেকে, যেটা আমি বাইরে ফর্টটা দেখালাম, রেড ফর্টটা দিল্লির ফেমাস। অনেক প্যাসেঞ্জার উঠবে, বোর্ড করবে, আর বেশি কিন্তু স্টেশন বাকি নেই। কিছুক্ষণের ভেতরে কিন্তু আমরা রাত 3টের সময় পৌঁছে যাবো কালকা। সেদিন রাতে কপাল ভালো ছিল বলে হয়তো একটা আপার বার্থে সিট হয়ে গেছিল, এই জন্য 2-3 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়েছিলাম এবং রাত 3টের সময় আমাদের ট্রেন কালকা মেল অথবা নেতাজি এক্সপ্রেস পৌঁছে দেয় আমাদের কালকাতে। এই কালকাতে আমাদের এই নেতাজি এক্সপ্রেসের যাত্রা সমাপ্ত হলো। আশা করব এই পুরো ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যদি ভালো লাগে তবেই। আর হ্যাঁ, এর পরের পর্বতে আমি নিয়ে আসছি কালকা থেকে সিমলা এই ঐতিহাসিক ট্রেন জার্নি, যেটাতে থাকবে এই আঁকাবাঁকা পথে সিমলা পৌঁছানো।